আসসালামু আলাইকুম। জিনিটিক আইটি এডুকেয়ারের ডিজিটাল ক্লাসরুমে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব মাইক্রোসফট অ্যাক্সেসে কিভাবে রেজাল্ট শিটের মতো একটা ব্যাপার তৈরি করা যায়। মানে টোটাল প্রাপ্ত নাম্বার বা গড় বা রেজাল্ট। আমি প্রথমে একটি টেবিল স্ট্রাকচার তৈরি করে নিতে হবে, সেটা আমরা একটু দেখব। আমরা প্রথমে আগের ক্লাসগুলোতে আমরা টেবিল স্ট্রাকচার তৈরি করা শিখেছি। তো সেই অনুযায়ী আমরা একটা টেবিল তৈরি করব, যেখানে ফিল্ড হবে রোল নাম্বার, স্টুডেন্ট নেম এবং ধরলাম পাঁচটা সাবজেক্ট: বাংলা, ইংরেজি, ম্যাথ, আইসিটি এবং কেমিস্ট্রি। এই পাঁচটা ফিল্ড হচ্ছে সাবজেক্টের নাম, তারপরে থাকবে টোটাল নাম্বার, অ্যাভারেজ এবং রেজাল্ট। এগুলো সবই ফিল্ড। ঠিক এই অনুযায়ী আমরা একটা টেবিল স্ট্রাকচার তৈরি করে নিয়ে এভাবে আমরা ডাটাগুলো ইনপুট করব। এখানে টোটাল নাম্বার, এভারেজ এবং রেজাল্ট এই তিনটা বাদ থাকবে, এই তিনটা ফিল্ডে ডাটা ইনপুট বাদ থাকবে। এইটাই আমরা আপডেট কোয়েরির মাধ্যমে করব। তো এখন আমরা দেখি ব্যাপারটা ফিজিক্যালি কিভাবে করা যায়। আমি এটা বন্ধ করে দিচ্ছি। ডি ড্রাইভ ওপেন করে আমরা স্টুডেন্ট রেজাল্ট নামে ফাইলটা খুলেছিলাম। আচ্ছা, এখানে আমাদের আগে থেকে তৈরি করা আছে টেবিলটার আমরা নাম দিয়েছি মার্কশিট। তো এক্সেলে আমরা যেভাবে করেছি, যে এখানে সমান চিহ্ন দিয়ে সূত্র লিখে দিলেই যোগ হয়ে গেছে, এখানে এভাবে হবে না। আমরা এই টোটাল নাম্বারটা আপডেট কোয়েরির মাধ্যমে বের করব। এখানে সাবজেক্ট রয়েছে বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি এবং কেমিস্ট্রি। হাসান, যার রোল নাম্বার 1। আমরা টোটালটাই বের হয়ে যাবে। একটা বের করে যেমন এক্সেলে আমরা ফিল হ্যান্ডেল ড্র্যাগ করেছি, এখানে সেটা করার দরকার হবে না। এখানে একটা করলে আমরা এটা 5জন ছাত্রের উপরে অ্যাপ্লাই করেছি। এটা যদি 100-200 ছাত্রের উপরও হয়, তবু মুহূর্তের মধ্যে এটা হয়ে যাবে। তো আমরা এই টোটাল নাম্বারটা কিভাবে বের করব, চলো সেটা দেখা যাক। আমরা ক্রিয়েটে ক্লিক করব, এরপরে কোয়েরি ডিজাইন। এখান থেকে টেবিলটা শো করছে, এখানে একটা টেবিলই আছে মার্কশিট। আমরা অ্যাড করলাম, এরপরে ক্লোজ করে দিলাম। তো আমাদের এটা আপডেট করতে হবে। এখানে বিভিন্ন ধরনের কোয়েরি রয়েছে: পাস্ট্রো, ইউনিয়ন, ক্রস ট্যাব, ডাটা ডেফিনেশন। কিন্তু আমরা আপডেটে ক্লিক করব, কারণ আপডেট কোয়েরির মাধ্যমেই আমরা টোটাল নাম্বারটা বের করব। আপডেট ক্লিক করলাম, তারপর এখান থেকে আমরা ফিল্ডটা সিলেক্ট করে নেব, টোটাল নাম্বার। ডাবল ক্লিক করি, এখানে চলে আসবে ফিল্ড। আপডেট টুতে আমাদের লিখতে হবে ফর্মুলা। তো আমরা প্রথমে বের করব টোটাল নাম্বার, প্রতি ছাত্র টোটাল নাম্বার কত পেয়েছে। ফর্মুলাটা আমরা এখানে লিখি, প্রথমে থার্ড ব্র্যাকেট এবং প্রত্যেকটা সাবজেক্টের যে আমরা নাম দিয়েছি ফিল্ড নেম হিসেবে, সেগুলো বানান যেন ভুল না হয়। এটা কেস সেন্সিটিভ না, ছোট হাতের বড় হাতের হলে সমস্যা নয়, তবু আমরা হুবহু লেখার চেষ্টা করবো এবং বানান যেন ভুল না হয়। আমি বাংলা, BANG, থার্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস। আচ্ছা, এটা ছোট দেখা যাচ্ছে, আমরা এটা জুম করে বড় করে নিয়ে দেখি। ফন্ট এখানে আমরা 22 সাইজ করে নিই। বাংলা, তারপরে ছিল ইংলিশ, ENG ইংলিশ, তারপরে ছিল ম্যাথ, বাংলা, ইংলিশ, ম্যাথ। এরপরে ছিল হচ্ছে আইসিটির পরে ছিল কেমিস্ট্রি, CHE। আচ্ছা, এটা আমাদের লেখা শেষ। এখন আমরা ওকে করব। ওকে করার পরে আমরা এটাকে রান করব। তখন একটা মেসেজ দিল, ইউ আর অ্যাবাউট টু আপডেট 5 রোজ। ইয়েস, এটা আপডেট হয়ে গেছে। আমরা এটাকে ক্লোজ করতে গেলে একটা নাম চাইবে, আমরা ইয়েস দিব। এটা আমরা নাম দিব টোটাল, TOTAL।
টোটাল, হ্যাঁ টোটাল দিই বা টোটাল নাম্বারও দিতে পারি, ওকে করে দিই। এখন প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, এখানে প্রতিটা ছাত্রের এই যে এই রো বরাবর নাম্বারগুলো যোগ হয়ে টোটালগুলো বসে গেছে। তো ব্যাপারটা জাস্ট খুবই সিম্পল, আমাদের একটু মনে রাখতে হবে যে এগুলো আমরা কিভাবে করব। এরপরে আমরা দেখতে পারি অ্যাভারেজ, অর্থাৎ গড়ে সে এই 1 2 3 4 5 এই 5টা পরীক্ষাতে গড়ে কত নাম্বার পেয়েছে। গড় বের করাটা খুবই সহজ, আমরা জানি এই সবগুলোকে যোগ করে 5 দিয়ে ভাগ করে দিলেই হবে। এটাও আমরা আপডেট কোয়েরির মাধ্যমে করব। আমরা ক্রিয়েটে যাব, গিয়ে কোয়েরি ডিজাইন, মার্কশিট অ্যাড করব, এটাকে ক্লোজ করে দেব। তারপরে এটাকে আমরা আপডেট করব। আমরা এখন কোনটা করব, অ্যাভারেজ। অ্যাভারেজটাকে ডাবল ক্লিক করব, এরপরে আপডেট টুতে আমাদেরকে ফর্মুলাটা লিখতে হবে। আমরা এখানে একটু ভিউটা বড় করে নিই, জুম দিয়ে ফন্ট সাইজ একটু 24 করে নিলাম। ওকে, এখানে আমরা লিখব টোটালটা, টোটাল নাম্বার যেটা ছিল হুবহু এভাবে লিখতে হবে, TOTL টোটাল নাম্বার। টোটাল নাম্বার আমরা এটাকে ক্লোজ করলাম, সরি থার্ড ব্র্যাকেট ক্লোজ, ডিভাইডেড বাই 5। 5টা সাবজেক্ট ছিল, ওকে করব। এরপরে আমরা এটাকে রান করাবো। 5 rows, ইউ আর অ্যাবাউট টু আপডেট 5 rows, ইয়েস। এখন এটা আমরা ক্লোজ করতে গেলে সেভ চাইবে, ইয়েস। এটার আমরা নাম দিব হচ্ছে অ্যাভারেজ, AVERA, অ্যাভারেজ নাম্বার। আমরা এখানে যে কোনো নাম ইউজ করতে পারি, সঙ্গত কারণেই আমরা এখানে এই প্রাসঙ্গিকভাবে এই নামটা দিচ্ছি। অ্যাভারেজ নাম্বার দিয়ে ওকে করব। এই যে সেই প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এখানে প্রতি সাবজেক্টে গড়ে নাম্বারগুলো এখানে বসে গেছে। তো এই কাজটা আমরা প্র্যাকটিক্যালি করব সবাই, প্রত্যেক স্টুডেন্টই যার যার কম্পিউটারে বসে এই কাজটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব, কারণ প্র্যাকটিক্যাল লাইফে বা প্র্যাকটিক্যাল কাজে এই ব্যাপারগুলো আমাদের বারবার চলে আসতে পারে, তাই এটাকে ভালোভাবে শিখতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি, খোদা হাফেজ।